নো 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 নো, তুই জানিস আমি কে? বড়লোক বাবার রাস্তায় ছেড়ে দেওয়া বুলডগ, নাম শন। এই হি নোজ মি, জানার পরেও আটকাচ্ছিস? আরে কি আশ্চর্য, দেশের মেয়ে বিপদে পড়লে আটকাবো না, তাও আর বিদেশে। কি করবি, মারবি? এইটাই হচ্ছে তোদের প্রবলেম। আরে প্রবলেমটা কি সলভ করবি কোথায়, তা না করে হিরোগি দেখাতে চলে এলি। ওই ও তোকে কত টাকা দিয়েছে চামচাগিরি করার জন্য? ফার্স্ট ও আমাকে মারতে আসবে, পেটের তলা এমন একটা অ্যান্টাসিড দেবো যে 5 মিনিটের মধ্যে হালকা হয়ে নিচে পড়বে। এটা দেখে ওর রক্ত টকবক টকবক করে ফুটে, ভাবছে অন্য পাড়া থেকে ছেলে এসে এইখানে দাদাগিরি দেখাচ্ছে। এইসব দেখে দেখে নিশ্চয়ই তোর পিছনের ছেলেটা ভাবছে হয়তো টাকাটা তো খেয়ে নিয়েছি, মারতে তো হবেই, কিন্তু এইটাই ওর কাল হবে। তারপর যা হয় আর কি, গলির কুকুর তো সবাই একসাথে চলে আসবে। শোন, ব্যাপারটা এখানেই মিটিয়ে নে, ভালো ছেলে হওয়ার চেষ্টা কর, না হলে রাতের বেলা খ্যাপলা জাল হাতে নিয়ে মেয়েদের পিছনে না ঘুরে দিনের বেলা ফুল নিয়ে ওদের সামনে দাঁড়াবে। কে বলতে পারে, কপাল ভালো থাকলে ওরা কিছু রিটার্নও দিতে পারে। হ্যাপি তো? শুধু হ্যাপি বললে কম বলা হবে। এই সন্ধে, তুমি, সব মিলিয়ে আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা সময়। আচ্ছা, এইভাবেই যদি সারাটা জীবন কেটে যেত ভালো হতো না বলো? আটকাচ্ছে কোথায়? আমার বাড়ি। হ্যালো হ্যালো, হোয়াটসঅ্যাপ? বাড়ির কথা ভেবে মন খারাপ হয়ে গেল? আমার বাড়ি, যেখানে আমি জন্মেছি, সেখানকার মানুষজন, সবকিছু আলাদা হবে। খুন করাটা যেন ওদের ডেলি রুটিন। আনন্দ, ভালোবাসা, সেসব কিছু ওরা জানেই না। তোমার সঙ্গে দেখা হওয়া, তোমাকে পাওয়া, এই সব কিছুই আমার কাছে খুব মেমোরেবল মোমেন্টস অভি। কিন্তু এই সবগুলো নিয়ে আমি বাড়ি ফিরতে পারবো না। বাড়ি আমায় একাই ফিরতে হবে। তাই বলছিলাম, আমাদের আর দেখা না হওয়াই ভালো। তোমাকে আমি ফিরিয়ে দিচ্ছি না, তোমার কাছ থেকে আমি নিজে সরে যাচ্ছি। আর বেশি সময় গেলে আমি আর ফিরতে পারবো না অভি।
আর কে ইনস্টিটিউট। সবাই পড়াশুনো করতে বিদেশে যায়, আর তুমি দেশে ফিরে এলে বিদেশ থেকে পড়তে না পিছিয়ে পড়তে? একটা মেয়ের জন্য স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ, আসি। পাঁচ বছর ধরে ও কলেজে তাণ্ডব চালাচ্ছে, অথচ ওর সঙ্গে যারা কলেজে ঢুকেছিল তারা সকলে প্রফেসর হয়ে গেল, আর ও এখনো স্টুডেন্ট। ইন্দুদা, তোমার যা ক্যালি, কি বলিস? হ্যাঁ, হুম, তুমি এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছ। একদম একদম ঠিক না? একদম হ্যাঁ, কর্পোরেশনের মেয়র হওয়া উচিত। ঠিক, কি বলিস, হ্যাঁ? একদম ঠিক। কলকাতার বাইরের ছেলেরা এখানে এসে ভালো রেজাল্ট করবে, কলকাতার বাইরের ছেলেরা লোকাল ছেলেকে এসে কেলিয়ে যাবে। কলকাতা কোনো ইজ্জত নেই। তোর কি চাই এখানে? চল ফোন এখান থেকে। ওরটা চাইও বুঝে নেবে, তুই ওকে কেলাবি চল। সুগার পেশেন্টকে জন্ডিসের ওষুধ দিলে হবে? ওকে আমার উপরে ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি। কাকে কি ওষুধ দেবো না দেবো সেটা আমি বুঝে নেবো। ওই শুনে বাচ্চাকে আমি ছাড়বো না। তুই মাঝখানে ডাক্তারি পড়াতে একদম বুঝতে পারছি আপনারা খুব তাড়াহুড়োর মধ্যে আছেন। ওকে, আমরা টস করি, যে টসে জিতবে সে ওই ইন্দ্রকে কেলাবে। হ্যাঁ, এই সকাল বেশি উত্তেজিত হও না ডিউট, রিল্যাক্স, কুল। ওকে, টস ক্যান্সেল, আমরা মারামারি খেলি, যে জিতবে সে ইন্দ্রকে কেলাবে। তুই সারা সরবি। আমি আনাড়ি নই, খিলাড়ি। ইন্দ্রকে আমাকে হ্যান্ডেল করতে দাও। বস, হ্যাঁ ভাই, এরপর তো তোমার উপর ভরসা না করে আর পাচ্ছি না ভাই। ভাই তুমি টাইম নিয়ে ভাই পেশেন্টকে ট্রিটমেন্ট করো ভাই, আমি দেখতেও যাবো না, তাকাবোই না। ওই এই গেরি ভাড়া ক্লাসরুমে নিয়ে চল, ভালো করে পালিশ কর, তারপর দেখছিস শালাকে। চল চল চল। ওরে বাবা, কি খেয়েছে রে? থ্যাঙ্কস বস, কাল একটু বেশি মাল খেয়ে ফেলেছিল, তাই সরে বাচ্চাগুলো বাগে পেয়ে গেছিল। তুই না থাকলে মরেই যেত। কিরে, এই তো। হ্যাঁ মানে আরে ওরা কি করে জানবে? তুমি যদি গলা অবধি ডুবে থাকো তাহলে ওরা তো নাক অবধি ডুবেছিল। তুমি কাউকে মারবে আর তারা ঘরে বসে গরম শেক নেবে, এটা তুমি ভাবলে কি করে? অ্যাটাক করলে কাউন্টার অ্যাটাক তো হবে। হ্যাঁ, এই কথাটা তোমার এই চাঙ্গু মাঙ্গুদের মাথায় রাখা উচিত ছিল। তুমি কি ভাবো আমরা চুপ করে বসে আছি? আমাদের কাছে খবর আছে ইন্দুদাকে কারা মারতে এসেছিল। প্রত্যেক কটাকে মেরে যদি মায়ের ভোগে না পাঠাতে পারি না, আমার নাম কি তো না? বল কি তো না? শালা এমন নাম যেন পুরো পশ্চিমবঙ্গ কাঁপে। মারলে তো খেলা শেষ ডিউট। এমন কিছু একটা করতে হবে যেন ওরা সবসময় ভয়ে ভয়ে থাকে। এই যেন তুমি মারতে এলে, উঠতে বসতে খেতে শুতে সবসময় যেন তোমার কথাটা মনে পড়ে। মারাচ্ছে মারতে পারি, এটা অনেক বেশি কাজে দেয় ডিউট। কলেজে নিউ কামার? এখনো হোস্টেল জোটেনি। কাল রাতে মাঠে ছিলাম, আজকে অন্য একটা ঘাটে থাকবো। সে কি, তুমি আমার বাড়িতে থাকবে? চল চল। অরক্ষে সব ঘটনা ঘটছে আজকাল। বেল দিলে দরজা খোলার কোনো দরকার নেই, ভেতর থেকেই বলবে আমাদের কিছু লাগবে না। এই সেলসম্যান গুলো সব নিজেদের মাল গোছানোর চেয়ে নিজেদের গোছানোর টার্গেট বেশি রাখে, বুঝছো? হ্যাঁ, এই দেখো এমএ সাজগোজের আর জায়গা পাইনি। এই যাবে তুমি না। ওই দেখো অলপে ছোড়া আবার আজকে একটা নতুন কাকে ধরে নিয়ে এসেছে। যাও সব ভেতরে, ভেতরে যাও, ভেতরে যাও। তুই বাংলা বুঝিস না?